এখন চলছে আমাদের সেলফি টাইম। সমস্ত জুতো আমাদের এখন ব্যাগে ভরে, এখনো 15 মিনিট আমাদের গাড়িতে বসে সময় কাটাতে হবে। আমাদের সবসময় ভালো লাগে, আমাদের জুতো রাখার জায়গা তো লাইন পড়ে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাদ যখন ঘড়িতে 1:45 ব্লগটা স্টার্ট করছি এই জাস্ট। আমার ননদ এসছে প্রায় 2-3 দিন হয়ে গেছে। আগামীকাল জানো তো ননদ চলে যাবে, সেই কারণেই প্ল্যান করেছি আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে জানো তো একটা খুব সুন্দর মন্দির আছে। আমাদের মোটামুটি 2 থেকে 3 বার ঘোরা হয়ে গেছে মন্দিরটায়, কিন্তু আমার ননদের এখনো যাওয়া হয়নি। আসলে দিদি যখনই আসে সেভাবে সময় নিয়ে আসে না, তো মাঝখানে মাত্র একটা দিন থাকে, তার পরের দিনে চলে যায়। কিন্তু এবার হাতে 2 দিন সময় আছে, সেই কারণে ভাবছি আজকেই যাব। আজ রাত্রি হবে গ্রিল চিকেন, এখন তার প্রিপারেশন চলছে। এখানে গপু আদা রসুন বেটে দিচ্ছে, এখানে জল ঝরানো টক দই আছে, চিকেন এই দিয়ে হবে আজকে আমাদের গ্রিল চিকেন। আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হবে তোমার গ্রিল চিকেন। গপু তারই ম্যারিনেশন করছে। মোটামুটি আমরা খাওয়া দাওয়া করেই বেরোবো। এখন করবো একটু মুসুর ডালের চচ্চড়ি, কেন কালকের অনেকটা মাংস আছে, আর আজকে সকালে বাঁধাকপির তরকারি হয়েছে সেটা আছে। এখন ডাল চচ্চড়িটা করবো, ভাত খাবো, বেরিয়ে যাব। আর মিমো যাবে না, মিমো আছে খেলার মাঠে। আসার সময় মিমোকে পিক আপ করে নিয়ে বাড়িতে আসবো। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কুচি করে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি। এখানে আজকে মুগ আর মুসুর ডাল ভেজানো হয়ে গেছে। প্রেশার কুকারে একেবারে দিয়ে দিয়েছি ফোড়ন, ঝটপট বসিয়ে দেবো। ডোডো খাবে পাপড়, ডাল চচ্চড়ির সাথে গপু খাবে আবার শাঁকা পাপড়। এখানে পাপড় শেখছি, শাঁকা পাপড়। থ্যাংক ইউ। ডাল চচ্চড়ির সাথে দিয়ে দেবো একটা। না, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। চিকেন ম্যারিনেশনও মোটামুটি হয়ে গেছে, সবাই তৈরি হয়ে গেছে, শুধুমাত্র আমি বাকি। একটু তাড়াহুড়ো করছি, কেন মিমোকেও তো আনতে হবে। এত ঠান্ডায় তৈরি হতে পারছি না, হাত পা জমে যাচ্ছে। এখন একটা মন্দির দেখাতে নিয়ে যাচ্ছে আমার ভাইয়ের বউ, যাই দর্শন করে আসি। সবসময় সবার কপালে জোটে না। আমি মোটামুটি এখন রেডি, এটা করেই যাবো। এখন শুধু একটু মেকআপ করবো, বিরাট ঠান্ডা নেই, স্টাইল আছে। তারপর ঠান্ডা, শীতকালেও আলাদা সোয়েটার স্টাইল আছে। সেটাই আজকে আমাদের প্ল্যান ছিল জানো তো, প্রায় 2টোর মধ্যে বেরিয়ে যাব, সেখানে 3:10 হয়ে গেছে আজকে আমাদের তৈরি হতে হতে। একটু চাপ আছে, কেন মন্দির থেকে একদম ফেরার সময় মিমোকে নিয়ে বাড়িতে আসবো, তো সেই কারণেই দেরি। গপু বিশাল রাগারাগি করছে, প্রিয়া আর আমি সবার লাস্ট তৈরি হলাম। চলো বেরিয়ে যাই, চল। আজকে অনেকটা লেট হয়ে গেল। তৈরি হয়েছে, একটু ব্লগ করবো সেটাও পারছি না, এত তাড়াহুড়ো। বেল দেওয়া শুরু হয়ে গেছে, গাড়ির হর্ন দেওয়া শুরু হয়ে গেছে। দেখো ডোডো আজকে গেট থেকে বাইরে গাড়ি বার করছে, এইগুলো আজকে বাড়ি থেকে বেরোচ্ছে না। ওইখানে কতগুলো, আজকে গপুর রাস্তায় ডোডো আজকে গাড়ি বার করছে। সাবধানে সাবধানে। ভাবি সামনেই দাঁড়িয়ে আছে। না না, ওকে তো শিখতে হবে, হ্যাঁ, ভয়গুলো কাটতে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে ডোডোকে চেষ্টা করতে হবে। ভয় কাটাতে হবে বাবা। এই গলিটা দিয়ে ভয় ছিল, একদম গলিটা থেকে মোটামুটি ডোডো বেরিয়ে এমনি গেল এর আগে নিয়ে ভালোভাবে। বেরিয়েছে তো। হ্যাঁ, গাড়ি এরা নিয়ে এসে। এতখানি এসে ডোডো গাড়ি ছেড়ে দিয়েছে, তারপরে মামা ঢুকিয়েছে ভেতরে। এই আজকে ফার্স্ট টাইম নিয়ে একদম ফাইন। আজকে ডোডো সাকসেস। অল ওকে। আজকে সকাল থেকে রোদই উঠছে না, মেঘলাই মেঘলা, তার জন্য যেন ঠান্ডাটা আরো বেশি লাগছে। একদম ভেতরের রাস্তা ছেড়ে উঠে পড়লাম ডায়মন্ড হারবার রোড। ওটা জোকা পর্যন্ত চলুক, তারপর তো ওইটা ওয়ান ওয়ে রাস্তা আছে, এখন ওকে দেবো না, আর 2 দিন পরে দেবো। ও একটা রোডের ওপর দিয়ে আপ ডাউন। হ্যাঁ হ্যাঁ, জোকা থেকে ওয়ান ওয়ে। না, চলে এসেছি আমাদের সেই লক্ষ্মীনারায়ণ মন্দির। এই মন্দিরটা জানো তো বিশাল বড় এরিয়া নিয়ে, দিদিদের যাওয়া হয়নি, সেই কারণে আজকে আসা। আজকে ভিড়ও হবে, রোববার তো। দেখো সমস্ত টুরিস্টরা রয়েছে। এই আর একটা গেট, 4:45 মতো বাজছে, মন্দির খুলবে 4টে। এখন আমাদের গাড়িতেই ওয়েট করতে হবে। ততক্ষণ আমরা অন্য কোথাও ঘুরে আসতে অন্য কোথাও এদিকে কি আছে, প্রিয়া অন্য কোথাও যাবে। সামনে কোথাও আছে গো জায়গা? আর কোথাও জায়গা 15 মিনিট গাড়িতে এখন ওয়েট করতে হবে। এখানে সাইড করো। সবাই মিলে বসে আছি গাড়িতে, এখনো 15 মিনিট আমাদের গাড়িতে বসে সময় কাটাতে হবে। হ্যাঁ, 4টের সময় মন্দির খুলবে। ভাই তো এগিয়ে গেছে দেখতে। টিকিট কাটার ব্যাপার আছে। হ্যাঁ চলো, 4টে বেজে গেল, গাড়ি ভেতরে পার্কিং, গেটও খুলে গেল, আমরাও ঢুকে গেলাম। চলো, আমাদের গাড়ি পার্কিং হয়ে গেল, অনেকটা ভেতরে আজকে পার্কিং পেলাম। আর আমাদের মন্দিরে আজকে ক্যামেরা অ্যালাউ নেই। আমি ব্লগ করতে করতে নেমেছি, দরজা খুলে দরজাই দিতে ভুলে গেছি। চলো দিদি, ওটা খুলে রাখো না, গলা কপালেরটা ওটা খুলে রেখে আসো, মন্দিরের ভেতরে ঠান্ডা লাগবে না। ও গলায় আজকে ব্লগ করতে করতে নেমে গেছি, তো কথা বলতে বলতে তোমাদের সাথে গাড়ির দরজা দিতেই ভুলে গেছি।
কি সুন্দর চাষ দেখো, ফুলকপি, পালং শাক। দেখো মন্দির লাগোয়া এখানটা চাষ হচ্ছে, কি সুন্দর। ওখানে চাষ হচ্ছে, আমরা চাষ দেখছিলাম। আমরা রাম মন্দিরে যাইনি দেখতে, তাই আমরা এই মন্দিরে দেখি। হ্যাঁ, আজকে রোববার বলে এত লোকের ভিড়। দেখ পুরো মন্দিরের বাইরেটা এরকম ভিড়। যা করার ভিডিও এখান থেকে করে নিতে হবে, তাই না? ভেতর থেকে অ্যানাউন্স করে দিচ্ছে মন্দিরের ভেতরে কোনো ভিডিও করা যাবে না। একদম সামনে গিয়ে জুতো খুলতে হবে, মন্দিরের গেটের কাছে গিয়ে জুতো খুলবো। যতটা পারা যায় ভিডিও করি, তারপরে ক্যামেরা বন্ধ করে রাখতে হবে। বাইরে থেকে মন্দিরটা ঠিক এইরকম। ভাল লাগছে দিদি মন্দিরটা? এখনো তো ভেতরে ঢুকিনি, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে যত লোক সব বাইরেই ছবি তুলছে, ভিডিও করছে, ভেতরে অ্যালাউ নেই। হ্যাঁ, অনেকটা এরিয়া নিয়ে, সেটাই দারুণ। কতটা এরিয়া নিয়ে বলে আরো এত সুন্দর। এখন চলছে আমাদের সেলফি টাইম। সেলফি টাইম, চলো আমাদের সেলফি তোলা হয়ে গেল গুটি গুটি পায়ে। এবার চলছি মন্দিরের দিকে। কি হলো? চলো আমাদের জুতো এখানে খুলে ফেলতে হবে। সমস্ত জুতো আমাদের এখন ব্যাগে ভরে ভেতরে ঢুকতে হবে। জুতো খুলে একেবারে চলে এসেছি মন্দিরের কাছাকাছি। এবার এখান থেকে সিঁড়ি দিয়ে একদম ওপরে যাব, কিন্তু জানো তো এরপরে আর ক্যামেরা অ্যালাউ নেই, এখানেই ক্যামেরা বন্ধ রাখতে হবে। এখানেও লাইন পড়ে গেছে গোপু করে। ওপরের মন্দিরে ঠাকুর দর্শন করে এবার আবার নিচে চলে এসেছি একদম গ্রাউন্ডে। এখানে ঠাকুর দর্শন করবো। আমাদের জুতো রাখার জায়গা তো লাইন পড়ে গেছে, সবাই এখানে আমরা দাঁড়িয়ে আছি, আর গপু আছে জুতোর লাইন। আমার তো সবসময় ভালো লাগে, এর আগেও এসেছি আমি এটা 4th টাইম, এটা আমার খুব ভালো লাগে। আর দিদি আসা হয় না, দিদি প্রথম টাইম এটা বলেছিলাম আমাকে, দিদি আসলে পরে আমি তোকে দেখাবো এই জায়গাটা, ভালো মন্দির। চলো আমাদের মন্দির দর্শন হয়ে গেল, কিন্তু তোমাদের সাথে ঠাকুর শেয়ার করতে পারলাম না। বাইরেটাই জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার বেরিয়ে যাবো, কারণ মিমোর 5:30 ছুটি হয়ে যাবে। মন্দির চত্বরে চাষ হয়েছে, বাইরে বিক্রি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মূলো। সবজি নিয়ে বসছে সেইখানে। এমনিতে শীতকাল, তার মধ্যে আবার রোববার, যার জন্য এত ভিড়। কেমন দেখলি প্রিয়া? খুব ভালো, খুব ভালো, দারুণ। চলো উঠে পড়ি গাড়িতে। কেমন দেখলে দিদি? দারুণ দারুণ দারুণ, অসাধারণ, প্রাণ জুড়িয়ে যায়। চলো বেরিয়ে যাই। আজকে ওয়েদারটা একইভাবে চললো সকাল থেকে, একই রকম ভাবে মেঘলা। কতটা হেঁটে এলাম না। হ্যাঁ, বাইরে ঠান্ডা, ভিতরে গরম। হ্যাঁ, ভেতরটা গরম। স্যাররা কতক্ষণ অপেক্ষা করবে। নাও দেখতে দেখতে আমার মিমোর খেলার মাঠ। হ্যাঁ, মিমোর হাত দিয়ে এখনো খেলা শেষ হয়নি প্রিয়া। খেলা হচ্ছে কেন? হ্যাঁ, আসো বাস। মিমো ওখান থেকে হাত বাড়াচ্ছে। দেখিতে আসো, আমি বেরোবো। চলো, একদম ঘামিয়ে স্নান হয়ে গেছে মিমো, ড্রেস কলাও হয়ে গেল। টোটো বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে সন্ধেও দিতে শুরু করে দিয়েছে। আজকে জানো তো মিমোকে নেওয়ার তাড়ায় মাঠ থেকে বাইরে কিচ্ছু খাইনি আমরা। বাড়িতে এই জাস্ট ঢুকলাম, একটু ফ্রেশ হলাম। এখন সবার একটু ঠান্ডায় এগরোল খাওয়ার শখ হয়েছে, সেই কারণে এগরোল অর্ডার করা হয়েছে। আজকে আমাদের হোম ডেলিভারি দিয়ে দেবে গপু, সেই কারণে নিচে গেছে। এগরোলের লোক এসে গেছে, এগরোলটা আনতে এসছে, আসছে। আমাদের এগরোল চলে এলো। হাজি, আমাদের লোকাল হাজি। লঙ্কা দেওয়া কত? হ্যাঁ, আমার মিমোর স্পেশাল জানো তো, লঙ্কা ছাড়া। এই দুটো কেন? দুটো কেন? ও, দুই মিমো, ওদিকে প্রিয়াও লঙ্কা ছাড়া, এদিকে মিমো লঙ্কা ছাড়া, দুজনের লঙ্কা ছাড়া, ওই জন্য গাদার দিয়ে পাঠিয়েছে ওরা। আজকে রাত্রে জানো তো আমাদের কড়াইশুটির কচুরি আর কাশ্মীরি আলুদম করার কথা ছিল। যেহেতু কালকে ননদ চলে যাবে, ভেবেছি আজকে রাত্রেই করব। কিন্তু সন্ধেবেলা আমাদের এই ঝোলটা খাওয়া পড়েছে তো, আর জানো তো কারোর খাওয়ার ইচ্ছে নেই। তারপরে একটু ফুলকপি আলু কেটে রেখে এসেছি, ভাবছি ওটা একেবারে পাতলা করে একটু ফুলকপি আলু তরকারি খাবে, আর গরম গরম ভাত। আর গ্রিল চিকেন করবো বলে দুপুরবেলা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা করে ফেলবো, কেন ওরা তো সকালবেলায় চলে যাবে, আর না হলে খাওয়া হবে না। এখানে ফুলকপি আলু কেটে রেখেছি, এটা দিয়ে হবে তরকারি, আর চিকেনটা হবে গ্রিল, এটাও ম্যারিনেট করে রেখেছি। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। সকাল থেকে এত বাজে ওয়েদার ছিল না, সারা সকালে রোদ ওঠেনি, মেঘলা, আর এখন শুরু হয়েছে ঝিরি ঝিরি বৃষ্টি বাইরে। আমার মিমো এখানে এক মনে আন্টির হোমওয়ার্ক করে যাচ্ছে, ঘুম পাচ্ছে। এখানে সুন্দর ফুলকপি কষছে,
আর এদিকে সুন্দর গ্রিল চিকেনও হচ্ছে, পুরোটা একবারে দিইনি, এখানেও কিছুটা আছে। আর এখন ঘুরিতে বাজে রাত্রি 11:15, মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে। আমার মিমোর এখনো হোমওয়ার্ক শেষ হয়নি, মিমো এখনো দেখে যেখানে বসে আছে নাচানাচি করছে। তো চলো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে অনেকটা সকাল সকাল আমার ননদ জায়গা তো বেরিয়ে যাবে। আর ভিডিওটা যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ঘুম পাচ্ছে বাবা? এটা না ঘুম পাচ্ছে? মুখে এসব ঢুকিয়ে রেখেছিস? ফেলে আবার ঘেন্টা করছে।